আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই সুন্দর দিনটাকে ভিডিওর মাধ্যমে স্মৃতিবদ্ধ করা। সুন্দর দিন সেহেতু তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া। ও আচ্ছা, আমি তো ইন্ট্রোই দিইনি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জোন অফ সীমা। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও এদিকে ভীষণ ভালো আছি। আজকে যাচ্ছি বলতেই পারো নতুন জীবনের দিকে। হ্যাঁ, এ কমপ্লিটলি নিউ জার্নি। হাজব্যান্ডের জব শিফটিংয়ের জন্য আমরা শিফট হচ্ছি। এতদিন পর্যন্ত বাড়িতে ছিলাম, সবাই ছিল হেল্পিং হ্যান্ড, সবাই হেল্প করতো, বেবিটাকে নিয়ে থাকতো। বাট এখন তো পুরো একাই বলতে পারো। হ্যাঁ, একা হয়তো না, হাজব্যান্ডও সাথে আছে, বাট কিছু কিছু রেসপন্সিবিলিটি সম্পূর্ণ মায়েরই থাকে। তো সেই ক্ষেত্রে জানি না কতটা কি পারবো, তবে আই উইশ সবটা সামলে নেব দুজনে। সামলাতেই হবে। তো যাই হোক, ভিডিও আশা করছি এবার থেকে একটু আধটু দেবো, পুরো না দিতে পারলেও কিছু শর্টস ভিডিও তো দেবো, এটুকু আশা রাখছি। হাজব্যান্ডের জবের জন্য যেহেতু শিফট হচ্ছি, অনেকেরই প্রশ্ন জাগতে পারে হাজব্যান্ডের কিসের জব। হাজব্যান্ড রেজিস্টার ফার্মাসিস্ট, আর সাথে হচ্ছে অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্ট কি অনেকেরই জানা, অনেকেরই অজানা। যাদের জানা তাদের জন্য আলাদা করে আর কিছু বলছি না, তবে যারা জানে না তাদের জন্য এতটুকু বলে রাখছি, আই স্পেশালিস্ট। তো ও আছে এখন টাইটান আই প্লাসের অ্যাজ এ অপটোমেট্রিস্ট উইথ ব্রাঞ্চ ম্যানেজার। তো ওরই জবের শিফটিংয়ের জন্য আমরা কলকাতায় শিফট হচ্ছি। তবে কলকাতার কোথায় কোন জায়গায় সেটা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাইছি না। ভিডিও আমার কন্টিনিউ দেখতে থেকো, তাহলে অবশ্যই জেনে যাব। আর হ্যালো, যারা আমার ভিডিওটা প্রায় এত দূর পর্যন্ত দেখতে দেখতে পৌঁছে গেছো, তারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আর ভিডিওটা দেখা হয়ে গেলে না, প্লিজ সাবস্ক্রাইবটা করে বেরিও, এমনি যেও না। তো যাই হোক, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর এদিকে আমি ট্রেন আসছে কি না দেখছিলাম। এই ভাবতে ট্রেনও চলে এলো। ট্রেনে চলে এসে শুরু হয়ে গেছে। এই যে এরা দুজনে যে কি করছে, কি দেখছে, কি গল্প করছে এরাই জানে। আমি জাস্ট একটু ভিডিও ক্যাপচার করে নিলাম এদের দুজনের বসে থাকা দেখে। ও তো বুঝতেও পারছে না ওর সাথে কি হতে চলেছে। ও শুধু এটা ভেবেই খুশি, ও না ভাবছে ও কোথাও একটা ঘুরতে যাচ্ছে। যাই হোক, বাচ্চা মানুষ, খুব অল্পতেই খুশি হয় ওরা। আর এদিকে আমি শুরু করে দিয়েছি পাগলামো, আর আমার পাগলামো দেখে আমার কুটি পায় দেখো হাততালি দিচ্ছে। ও আমাকে এনকারেজ করে, বুঝলে তো। আসলে ও না থাকলে না কোনো কিছু ভালোই লাগে না। ও যতটুকু টাইম ঘুমোয়, খুব অনেস্টলি বলছি, আমার সত্যিই ভালো লাগে না। তাই ওকে নিয়ে আমাদের টাইম কাটাতে খুবই ভালো লাগে। আর প্রতিটা মোমেন্ট আমরা ওর সাথেই কাটাবো। মানে যা কিছু হবে এবার থেকে, ঘুরতে যাওয়া বলো, খাওয়া বলো, ভিডিও বলো, ফটোশ্যুট বলো, সব কিছু হবে ওকে সাথে নিয়ে, ওকে বাদ দিয়ে কোনো কিছু না। এটাই আমাদের প্ল্যানিং বলতে পারো, এটাই আমাদের ইচ্ছে বলতে পারো। আর চলে তো এসছি, বাট চলে আসার পরে তো এবার খেতে দিতে কিছু হবে, পরের দিনে রান্না করতে হবে। তো সেই কারণেই চলে গেছিলাম একটু স্মার্ট বাজারে, কিছু ওই গ্রসারি, কিছু ফল টল এগুলো কিনতে, কারণ কোনো কিছুই তো নেই। আর একটা সংসার বুঝতেই পারছো কত কি। তবে একটা কথা খুব সত্যি, নিজের সংসারের জিনিস, সেটা চাল হোক, ডাল হোক, যেটাই হোক, এগুলো নিজের হাতে কেনার আলাদাই স্যাটিসফ্যাকশান, আলাদাই মজা। পৌঁছেছিলাম মোটামুটি 9:30টার দিকে। ঘরে এসে বেবিকে একটু খাইয়ে নিয়ে ফ্রেশও হয়নি, জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করে বেরিয়ে গেছি। যেহেতু এখানকার স্মার্ট বাজার 11টা পর্যন্ত খোলা থাকে, তাই অনেকটা লেট হয়ে গেছিলো, আর সাথে প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। যাই হোক, আজকের এগুলো কিনছি পরের দিনের জন্য। সম্পূর্ণ বাজার আমি করে উঠতে পারিনি আজকে, একটু আধটু কিনে নিয়েছি জাস্ট 1-2 দিনের জন্য, কারণ ঘর টর গোছাতেও তো একটু টাইম লাগে। তো সেই কারণে। আর আজকে রাত্রের খাবারটা বাইরে থেকেই খেয়ে নেব। বেবিকে খাইয়ে দিয়েছি, সাথে ওকে ঘরে গিয়ে অল্প একটু দুধ খাইয়ে দেবো, ব্যাস। এগুলো বাজার টাজার করে নিয়ে গিয়ে ঘরে যাই। আর কিছু ফ্রুটসও নিতে হলো, কারণ ও যেহেতু ফ্রুটস খায়,
তো সেই কারণে 2-3 দিনের জন্য একটু ফ্রুটসও নিলাম। হ্যাঁ, সামনে লোকাল বাজারে পেতাম, বাট স্মার্ট বাজার যেহেতু গেলামই ভাবলাম নিয়ে নিই। তো যাই হোক, খুব ঝটপট করে আমি ঘরে চলে এসেছি। আর এখানে ভীষণ টায়ার্ড আমি। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছো, তারা ভিডিওটা ভালো লাগলে আশা করছি একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।